ফ্লাইট ল্যান্ড করার সময় জানতে পারলাম বাইরে তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড। পার্কিংয়ে এসে বোনের গাড়িতে উঠতে উঠতে ঝমঝমিয়ে হয়ে গেল এক পশলা। আচ্ছা, মনের কথা বরুণ দেব জানলো কি করে? বাড়ি পৌঁছে আয়েশ করে চা খেয়ে কাজে লেগে পড়লাম দুই বোন। বাবা মায়ের 50 বছরের বিবাহ বার্ষিকী, তারই প্রস্তুতি এখন। মে মাসে দিল্লি আসার যে ভয়টা পেয়েছিলাম খুব গরম হওয়ার, বাইরে এসে দেখলাম সেটা আর নেই। বৃষ্টি হওয়ার পরে ওয়েদার এখন বেশ ভালো। বাঙালি অনুষ্ঠান মানে মাছ, আর তাকিতেই চলে আসা সিকান্দারপুরের মাছের বাজারে। একটা যেন মিনি কলকাতা দেখতে পেলাম, ফ্রেশ আর ভীষণ ভালো স্টক এখানে। বোন বলল কলকাতা আর অন্ধ্রপ্রদেশ থেকে এখানে মাছ আসে। নাম না জানা অনেক মাছও দেখলাম। মঙ্গলবার মাছের বাজারটি বন্ধ থাকে। দোকানদাররাও এখানে প্রায় সবাই বাঙালি। মাছ আর কিছু সবজি কিনে রওনা হলাম পরের গন্তব্যে। মাছ কিনে বোনের কাছে আবদার, আমি কিন্তু এবার ম্যাঙ্গো শেক খাবো। সাথে সাথে সে চলল দোকান খুঁজে আমাকে ম্যাঙ্গো শেক খাওয়ানোর জন্য। দুই বোনে আয়েশ করে তা খেলাম। রাস্তায় দেখতে পেলাম দ্বারকা এক্সপ্রেসওয়ের ওপর সেই গুরগাঁওয়ের প্রথম বিখ্যাত স্টিল ব্রিজ। 110 ফিট লম্বা এই ব্রিজ সত্যিই কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করে। ব্রিজ পেরিয়ে চলে আসলাম আমার পরের ডেস্টিনেশনে। ফোনের পরিচয় হয়েছিল আগেই মাধুরীর সাথে। মাধুরী ঝা গুরগাঁওতে সুন্দর বাঙালি খাবারের টেকঅ্যাওয়ে কাউন্টার তার। ফিশ ফ্রাই আর ভেজ চপ আসবে আমাদের ডি-ডের জন্য এখান থেকে। মাধুরী ভালোবেসে ওর দোকানের সিগনেচার ডিশ মোচার চপও খাওয়ালো। কাসুন্দি সহযোগে দারুণ খেতে ছিল। আনুষঙ্গিক আরো কিছু কাজ ছিল, যেমন ডেকোরেটর, ক্যাটারার, কেক শপ, ফুলের দোকান, যা করতে করতে অনেক রাত হয়ে গেল। মন আরো চাইলেও চোখ তার ঝাঁপিয়ে বন্ধ করতে চাইছিল। আগামীতে দেখবে মূল দিনের অংশবিশেষ। সঙ্গে থেকো কিন্তু সবাই।